एक पल के लिए उस आदमी को नहीं भूलती। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের রোমান্টিক হরর কমেডি সিনেমার ট্রেইলার 2.0 দ্য রাজা সাব। অলরেডি এই সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার রিলিজ হয়ে গেছে, আর সেকেন্ডে ট্রেইলার না আসলেও কোনো সমস্যা হতো না। তারপরও যেহেতু আবার নতুন ট্রেইলার চলে এসেছে, তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমাটির ট্রেইলারে। বাইসাব প্রবাসের সিনেমা মানে অডিয়েন্সদের মাঝে আশা, উম্মিদ, হাইপ এইসব কিছু একটু বেশি কাজ করে। অলরেডি তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে হাই লেভেলের বেঞ্চমার্ক ক্রিয়েট করে ফেলেছে, আর এই সিনেমাটির ট্রেইলার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে পিওর গুজবাম্প ফিল হচ্ছেই, তার সাথে আবার একটু চিন্তাও হচ্ছে। এর আগের ট্রেইলার ঠিকঠাকই ছিল, তেমন বেশি কিছু একটা রিভিল করা হয়েছিল না, লেকিন এইবার এই ট্রেইলারে অনেক কিছু রিভিল করা হয়েছে। বছরে টুইস্ট, টার্নস, বিগ বিগ সিজিআই বিএফএক্স ওয়ালা সিন, বাট সিনেমার জন্য যে কতটুকু রয়েছে ফিলহাল তা মেকারসই বলতে পারবে। যাই হোক, আগের ট্রেইলারে প্রবাসের কমেডি, রোমান্স এইসব কিছুই দেখানো হয়েছিল, বাট এই ট্রেইলার একটু সিরিয়াস মনে হচ্ছে, তার অ্যাগ্রেশন, ইমোশন ফিল হচ্ছে, ইভেন তাকে জোকার ক্যারেক্টারও দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটি জিনিস খেয়াল করছেন, প্রবাসের ডায়লগ ডেলিভারি, ভয়েস চেঞ্জ, এ তো আচ্ছি বাত হে, লেকিন শরৎ কেলকারের ভয়েস নয়, নিনাদ কাল্লের ভয়েস শুনতে পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে, ফার্স্ট ট্রেইলারের থেকে এইবার পারফেক্ট ভয়েসে পারফেক্ট ডায়লগ ডেলিভারি শুনতে পাওয়া যাচ্ছে। আর এই ট্রেইলার দেখে এতটুকু আইডিয়া করাই যায় কি হতে পারে সিনেমার স্টোরি লাইনে, যেখানে তার দাদিমা ভুলে যাওয়ার বিমারি রয়েছে, তারপরও তিনি এক আদমি ইয়ানি সঞ্জয় দত্তকে ভুলতে পারে না, কিন্তু কেন তা রিভিল করা হয়নি। তারপরে এই মায়ামহল কি, সঞ্জয় অ্যান্ড প্রভাস কিভাবে সামনাসামনি হবে, তার দাদাজির রুল কি, পুরনো কোনো কানেকশন রয়েছে কিনা, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। যেভাবে এইখানে সিজিআই বিএফএক্স ওয়ালা শর্ট সিন দেখতে পাওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় ঠিকঠাকই দেখা যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় একটু লো মনে হচ্ছে। লেকিন পয়েন্ট হলো স্টোরি লাইনের সাথে অডিয়েন্স কতটুকু পারফেক্ট ভাবে নিবে। আমার তো 50-50 মনে হচ্ছে, তবু সিজিআই বিএফএক্স ওয়ালা সিন যেমনই হোক না কেন, তারপরও সিনেমাটি 200 কারোর বক্স অফিস কালেকশন করার ক্ষমতা রাখে, কেউ কি এইখানে প্রভাস রয়েছে, আর সঞ্জয় দত্তকেও পারফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। মনে হয় তার কালা জাদু সুপার পাওয়ার থাকবে, হয়তো হিপনোটাইজ করার ক্ষমতাও থাকতে পারে। এমনটা হলেও হতে পারে, কেউ কি সিনেমাটি তো আর আমি দেখিনি, দিস ইজ মাই ওপিনিয়ন। আর এই সিনেমাটি মুক্তি পাবে 9 জানুয়ারি, ওই দিন মুক্তি পাবে থালাপতি বিজয়ের লাস্ট ফিল্ম জননায়গান, কিন্তু এখনো ওই সিনেমার টিজার ট্রেলার রিভিল করা হয়নি, বাট সিনেমাটি মুক্তি পেতে আর বেশি সময় নেই, দেখা যাক সামনে কি হয়। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, কেমন লেগেছে সিনেমাটির ট্রেলার, আর ওই দিন কোন সিনেমাটি আগে দেখবেন কমেন্টে মে বাতানা, এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।